তো আসছি অনেক বিষয়ে, এই তো আর কি একা একা বসে আছি। একাকিত্বটা আমাকে ভালো লাগে তো এই জন্য আর কি। আর আমি এই পথ দিয়ে তো আসলাম, কাউকে তো দেখলাম না। পিয়াল, সাকিব, সোহেল, শাপিন, ওরা কই গেছে? মুস্তাফিজ, ওরা কই গেছে? সকলে আমি তো কাউকে দেখতে পেলাম না। হারিয়ে যাব একদিন আমি, রব না এই পৃথিবীতে চিরদিন। এটা জামান না? তাই তো, জামান এখানে একা একা কি করতেছে? শুনশান একটা জায়গা, এখানে আশেপাশে তো কোনো মানুষ দেখতেছি না। কি করতেছে এখানে? আচ্ছা যাই, ওর সাথে কিছু কথা বলি। আচ্ছা জামান, তুমি এখানে কি করতেছো একা একা বসে? এই তো আক্তার ভাই, তেমন কিছু না, এই আর কি বসে আছি। তা তোমার কি খবর? তুমি কই যাও? শুনলাম তুমি নাকি ভার্সিটিতে চান্স পেয়েছো। তা তোমার তো দেখাই পাওয়া যায় না ভাই। হ্যাঁ ভাই, মানে ভার্সিটির চান্স তো পেয়েছি। তা তোমাকে খুঁজতেছিলাম, তোমাকে খবরটা জানানোর জন্য। তা তুমি এখানে একা একা বসে কি করতেছো? কোনো বিষয়ে চিন্তায় আছো নাকি? হ্যাঁ ভাই, চিন্তায় তো আছি অনেক বিষয়ে, এই তো আর কি একা একা বসে আছি। একাকিত্বটা আমাকে ভালো লাগে তো এই জন্য আর কি। আরে যেমন তুই একা আছিস, এটা তো আমার ভাবতেই অবাক লাগতেছে। যে ছেলেটা একা থাকতে ভয় পায়, এবং তুই বলছিলি না সব সময় তুই তো মানুষের ভিড়ের মাঝে লুকিয়ে থাকতিস, আর তুই বলতিস যে আমার মানুষের সাথে থাকতে অনেক ভালো লাগে। আজকে আবার হুট করে একাকি কেন? আচ্ছা, তুই কি কোনো প্রেম করে ছ্যাঁকা টাকা খেলি নাকি? কিরে, এই খবর? কি যে বলেন আক্তার ভাই, প্রেম টেম, তাও আবার আমি? না না, কি যে বলেন! কোনো প্রেম টেমের বিষয় নয় তো, তাহলে একাকী তুই আছিস কি জন্য? এটা তো বলবি আমায় খুলে, না হলে কি করে বুঝবো বলো? আর আমি এই পথ দিয়ে তো আসলাম, কাউকে তো দেখলাম না। পিয়াল, সাকিব, সোহেল, শাপিন, ওরা কই গেছে? মুস্তাফিজ, ওরা কই গেছে? সকলে আমি তো কাউকে দেখতে পেলাম না। কি যে হয়ে যাইতেছে, সকলে উধাও, কিছুই বুঝতেছি না কি হবে, কি হইতেছে। আর আক্তার ভাই, তোমার কথাগুলো কিভাবে বুঝিয়ে বলি, তারপরে বলতেছে শোনো। বর্তমান না, এই অ্যান্ড্রয়েড ফোন এসে কি যেন একটা ভাইরাস হয়ে গেল। এখন কাউকে আর খেলাধুলার মতো মানুষ খুঁজে পাই না। আর তুমি বলো, সবসময় কি ফোন চাপলে ভালো লাগে? এই ফোনটার জন্য সবকিছুর মূল, এই ফোনটার জন্য সবকিছু। আর এই ফোনের পাল্লায় পরে এখন আমাদের বন্ধুত্বের মাঝে যেন একটা অনেক বড় দেওয়াল হয়ে গেছে। এক সপ্তাহ হয়ে গেল শুধু জুমার দিন তাদের সাথে দেখা, এবং তাদের সাথে কোনো দেখাও নাই। নামাজ পড়তেও আসে না তারা। আমি বড্ড একা একা লাগে রে ভাই। এই জন্য মূলত আমি এই শুনশান একটা জায়গায়, যেখানে আশপাশে কোনো মানুষ নাই, এই জায়গাটাতে এসে বসে বসে ভাবতেছি কতই না সুন্দর ছিল আমাদের ছোট্টবেলার স্মৃতিগুলো। সব কিছু যেন হারিয়ে ফেললাম, সবাইকে। তুই অবশ্য এই বিষয়টা ঠিক বলছিস, এখন আর আগের মতো কেউ খেলাধুলো করে না। সকলেই যেন ফোনের মধ্যে গেম, ভিডিও ইত্যাদিতেই সকলে সবসময় পড়ে থাকে। আচ্ছা, যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের সমাজটা কেমন হয়ে যাবে? সকলেই যেন ফোনে আসক্ত হয়ে গেছে রে ভাই। কিভাবে যে কি হয়ে যাইতেছে, আমার তো মাথায় কাজ করতেছে না। এখন কি করা উচিত, কি করা দরকার? আচ্ছা, আমি একটা চিন্তা করতেছি, একটা টুর্নামেন্টের ব্যবস্থা করতে। কি বলিস? এ ফান করিস না তো এই সময়। টুর্নামেন্ট দিবি? কাদের কি দিয়ে? আরে ভাই, বলতেছি তো কেউ নাই, সকলেই নিজ নিজ ফোন নিয়ে ব্যস্ত। আর টুর্নামেন্ট করবি? আমি একটা আইডিয়া আছে আমার মাথায়, এইটা করলে মনে হয় ভালো হবে। এতক্ষণ ধরে এটা ভাবলাম। আচ্ছা, তোর সাথে শেয়ার করি, তুইও দেখ যে এটা করলে কেমন হয়। আমি চিন্তা করতেছি, সকলে মিলে যদি আমরা 3 দিনের তাবলিগে অথবা চিল্লায় যদি যাইতাম, তাহলে হয়তো আমরা দিনের কিছু শুনতে পারতাম, বা দিনে কিছু বিষয় শিখতে পারতাম, কোরআন হাদিসের বিষয়ে জানতে পারতাম। তাহলে হয়তো আমাদের এই ফোনের নেশাটা থেকে বের হয়ে আসতে পারতাম। আমি তো এটা ভাবলাম এতক্ষণ ধরে, যে আমাদের যত বন্ধুরা আছে সবাইকে যে করে হয় হোক, দরকার হলে হাতে পায়ে ধরে হলেও তাদেরকে নিয়ে তাবলিগে অথবা ইজতেমায় যাব। তাহলেই আমরা আবার আমাদের বন্ধুগুলোকে ফিরিয়ে পাবো। না হলে তো তারা ফোনের মধ্যেই যেন ডুবিয়ে যাবে। এটা আমি কখনোই হতে দিতে পারি না। না ভাই, তুই একবারে ঠিক কথা বলছিস, আমাদেরকে এরকমই কিছু করা দরকার।
নয়তো আমরা ফোনের এতটাই আসক্ত হয়ে যাব যে আমরা ফোন ছাড়া কিছু বুঝবো না। না বন্ধু, তুই একবারে ঠিক বলছিস জামান ভাই। তুই একদম কারেক্ট কথাই বলছিস, আমার মনের কথাটা বলছিস। চল আমরা এখনই গিয়ে এই কাজে লেগে পড়ি, চল। আচ্ছা, চল আমরা আজকেই এখনই যাই সকলের কাছে গিয়ে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করি, যাতে তারা সকলে মিলে যে যায়, তাহলে আশা করি আমাদের বন্ধুরা আগের মতো ফিরে আসবে এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবে এবং ফোনের নেশা থেকে বের হতে পারবে ইনশাআল্লাহ। তা চলো যাই, চলো ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না এবং ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং অবশ্যই মেনশন করে দিবেন আপনার বন্ধুদেরকে। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর আসুন আমরা ভিডিওটা মানার চেষ্টা করি। ধন্যবাদ। জাযাকাল্লাহ খয়রান। বারাকাল্লাহু ফি হায়াতি।